মুসা পয়গম্বর, উনার কাছে অনেক লোক যায়। বনি ইসরাইলের লোকেরা যায় বলে, ওগো পয়গম্বর, আজকে এরকম ভাবে অনেক দিন যাবত এলাকায় কোনো বৃষ্টি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে। মুসা পয়গম্বর জানায় দিলেন, তোমরা এই মাঠের মধ্যে উপস্থিত হয়ে যাও। এই মাঠের মধ্যে তোমরা উপস্থিত হয়ে যাও। সকলে যখন মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেল, মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, গো আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি দেন। এরকম ভাবে বিভিন্ন পশু পাখিরা, জিন ইনসানরা, পৃথিবীর সমস্ত পশু পাখিরা কষ্ট করতেছে। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি দেন, বৃষ্টির ব্যবস্থা করেন আল্লাহ। মুসা পয়গম্বর মুনাজাত ধরে যখন কান্নাকাটি করতেছেন, আল্লাহ গায়েব থেকে আওয়াজ পাঠাইছে, এ মুসা, তোমার এই মজলিসের ভিতরে এমন একটা যুবক আছে, যেই যুবকটা 40 বছর যাবৎ কেবলমাত্র আমি মাওলার নাফরমানি করতেছে। আমি মাওলার নাফরমানি করে একটা মুহূর্তের জন্য এই যুবকটা গুনাহ থেকে দূরীভূত হয় না, সদা সর্বদা গুনার কাজের সাথে লিপ্ত আছে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত মুসা রে, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না, তোমার দোয়া কবুল করব না। মুসা পয়গম্বর ডাক দিয়া বলতেছে, এই মজলিসের ভিতরে কে আছো? একজন পাপী, 40 বছর যাবৎ পর্যন্ত তুমি এরকম ভাবে গুনার কাজের মধ্যে লিপ্ত, 40 বছর যাবৎ পর্যন্ত তুমি পাপের মধ্যে লিপ্ত। কে আছো? তুমি এই মজলিস থেকে দূরে চইলা যাও। তুমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবা, ততক্ষণ পর্যন্ত আমার মাওলা বৃষ্টি দান করবে না। জোরে কোন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত এখানে থাকবা, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিবে না। বাবাজি আমার, ওই লোকটা কান্দে আর বলতেছে, আল্লাহ, 40 বছর যাবত আমি গুনাহ করলাম, আমি পাপ করলাম, এত বছর আমার পাপটাকে আল্লাহ আপনি গোপন রেখেছেন। বাবাজি আমার, আল্লাহ যদি আপনার পাপ যদি গোপন না রাখতেন, আমার পাপ যদি গোপন না রাখতেন, শরীরে পায়খানা প্রস্রাবের একটা দুর্গন্ধ আছে, খানা পচা গেলে একটা দুর্গন্ধ আছে। আপনি আমি যে গুনাহ করি, আপনি আমি যে মাওলার নাফরমানি করি, আপনি আমি যে মাওলার নাফরমানি করি, আমরা যে গুনাহ করি, আমাদের এরকম গুনার যদি একটা দুর্গন্ধ থাকতো, তাইলে একে অপরের সাথে গুনার দুর্গন্ধের কারণে আমরা বসতে পারতাম না। কথা বলেন ঠিক কি না? এই যুবকটা ময়দানে পয়সা কামতে পারে না, ময়দান থেকে উইটা যাইতে পারে না। যদি উইটা চইলা যায়, সবাই দেখবে এই লোকটা জিনাখুর, এই লোকটা মদখুর, এই লোকটা খারাপ। 40 বছর যাবৎ আল্লাহর নাফরমানি করছে। লজ্জায় যুবকটা ময়দান থেকে উঠতে পারতেছে না। লজ্জায় এরকম ভাবে দিলে দিলে তওবা করতেছে, আল্লাহ 40 বছর পর্যন্ত আমার গুনাহকে আপনি গোপন রাখছেন। আল্লাহ 40 বছর পর্যন্ত আমার গুনাহ মানুষের সম্মুখে প্রকাশ করছেন না। আল্লাহ গো, আমি দিলে দিলে তওবা করতেছে, কান্না এরকম ভাবে কান্নাও করতে পারে না, জোরে জোরে কান্নাও করতে পারে না। চোখ দিয়া পানি বের হইলে অন্যরা দেখা ফেলবে, এই জন্য এমন দিলে দিলে করতে বলতেছে, আল্লাহ আমি জীবনে যত পাপ করেছি, আমি জীবনে যত অন্যায় করেছি, আমি জীবনে যত পাপ করেছি, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে মাফ চাই। এরকম ভাবে এমন তওবা করলো, মাঠের ভিতরে আমার তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
বৃষ্টি শুরু হয়ে গেল, কোনো লোক ময়দান থেকে উঠে নাই। বৃষ্টি শুরু হয়ে গেল, আল্লাহ ডাক দেয়া কয়, মুসা ডাক দেয়া কয়, আল্লাহ আপনি বলছেন বৃষ্টি বলে দিবেন না, একটা লোক যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। ওগো আল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, কেউ তো এখান থেকে উঠলো না, আপনি দিয়ে বৃষ্টি দিয়া দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, এ মুসা, মুসা রে, যেই লোকটা পাপাচার ছিল, যেই লোকটা গুনাহগার ছিল, যেই লোকটা খারাপ, এ মুসা ময়দানে বৈশা বৈশা এমনভাবে তওবা করেছে, এমনভাবে আমার আল্লাহর কাছে মাফ চাইছে, আমি আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহগাতাগুলি মাফ করে দিয়া, আমি আল্লাহ এই যুবকের তামাম জিন্দেগির গুনাহগাতা মাফ করে দিয়া, আমি আল্লাহ তারে পবিত্র বানায়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার মালিক কে? বলেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি দুনিয়াতে সবচেয়ে যে খারাপ লোকটা, আমার মনটা চাইছে খারাপ লোকটারে দেখার জন্য। তো আল্লাহ ডাক দেখে, মুসা রে, ওই যে একটা রাস্তা আছে, ওই রাস্তার দিকে দাঁড়ায় থাকো, তো খারাপ লোকটা যাবে। তো দেখতেছে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, দেখে যে খারাপ লোক যাও, আচ্ছা এই লোকটা খারাপ। খারাপ লোক চলে গেছে, বলতেছে আল্লাহ খারাপ লোক তো দেখলাম, মাবুদ গো মাওলা, এখন যদি সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে ভালো লোকটাকে, ওই লোকটাকে যদি দেখাইতা তাহলে দিলটা আমার শান্তি হতো। এতক্ষণ মন চাইছিল তোমার খারাপ লোক দেখার জন্য, ওহন আবার তোমার দিলের তামান্না যাক যে ভালো লোক দেখার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ওই বলো ওই পাশে, মুসা ওই পাশে দাঁড়ায় থাকো। দেখতেছে যেই লোকটা রাস্তা দিয়ে গেছে, আবার সেই লোকটা আর একটু জোরে কর না, ওই লোকটা রিটার্ন আসছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ যেই লোকটা এই রাস্তা দিয়ে গিয়েছিল দেখলাম আবার সেই লোকটাই আবার আসলো, এই লোকটাই খারাপ, এই লোকটাই আবার ভালা, আমি ব্যাপার বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা পয়গম্বর, এই লোকটা এতক্ষণ পর্যন্ত তওবা করে নাই, এতক্ষণ পর্যন্ত লোকটা সবচেয়ে এরকম ভাবে খারাপ ছিল, লোকটা এরকম ভাবে দুনিয়ার বুকে নিকৃষ্ট ছিল। এ মুসা এখান থেকে যাওয়ার পর এমন ভাবে তওবা করছে, এমন ভাবে কান্নাকাটি করছে, এমন ভাবে কবুলিয়াত হয়ে গেছে, আমি আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহগাতাগুলোকে মাফ কইরা দিয়া, আমি আল্লাহ দুনিয়াতে যত মানুষ হয় সর্বশ্রেষ্ঠ মানুষ আমি আল্লাহ আরে বানায়া দিছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? জোরে কোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা, এমন তওবা করো, একনিষ্ঠতার সাথে তওবা করো। ওগো আল্লাহ, জীবনে যত পাপ করেছি, জীবনে যত অন্যায় করেছি, ওগো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে মাপ চাই গো আল্লাহ। আপনার তামাম জিন্দেগির গুনাহ গাথা একটা মুহূর্তের ভিতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? জোরে কর। তাইলে বাবাজি আমার, আল্লাহ পাক সবে বরাতের রজনীতে নিচের আসমানে আসিয়া আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা কারা গুনাহ করেছ, তোমরা কারা অন্যায় করেছ, মাপ চাই, মাপ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এরপরে আমার আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, বান্দারে কার রিজিক নাই, রিজিকের অভাব অনটনে ভুগতেছ, এই বান্দা আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, খাবার চাও। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, বান্দা তুমি রিজিক চাইবা, আমি আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দিব। কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মুবতালান ফাউআফিয়াহু, এই বান্দা তোমরা কারা অসুস্থ আছো,
সবে বরাতের রজনীতে আল্লাহর নিচের আসমানে আসিয়া ডাক দিয়া বলতে থাকে, বান্দারে তোমরা কারা অসুস্থ আছো, তোমরা কারা রোগে সুগে ভুগতেছো, তোমরা আমি আল্লাহর কাছে শিফা চাও, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে আলা কাদা হাত্তা ইয়াতুল আল ফাজর, আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ফজরের আগ পর্যন্ত, এরকম ভাবে সুবহে সাদেকের আগ পর্যন্ত আল্লাহ বলতে থাকে, বান্দারে কার কি প্রয়োজন, কার কি দরকার, কার কি প্রয়োজন, সবে বরাতের রজনীতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। देवर मालिक के बोलें क्या? দেওয়ার মালিক হইল একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের আসমানে আসিয়া বলে, বান্দারে তোমাদের গুনাহগাতাগুলি মাফ কইরা দিব। বাজান আমার, এমন কোনো লোক নাই, এমন কোনো মানুষ নাই যে বলবে হুজুর আমার জিন্দেগিতে গুনাহ নাই। আপনি আমার জিন্দেগিতে গুনাহ আছে না নাই? তাইলে সবে বরাতের রজনীতে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, আমার আল্লাহ তাআলা সবে বরাতের রজনীতে আমার আল্লাহ আপনি আমার তামাম জিন্দেগির গুনাহগাতাগুলি মাফ কইরা দিয়া আমার আল্লাহ ওলি হিসাবে কবুল করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? বড় একজন বুজুর্গ ছিল, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। উনি এরকম ভাবে এক জায়গায় বয়ান করতেছেন, জিজ্ঞাসা করতেছি, ও মালিক ইবনে দিনার, আপনি কিভাবে এত বড় আল্লাহর ওলি হইলেন? আপনি কিভাবে অত বড় ওলি হইলেন? এইবার মালিক ইবনে দিনার বলে, ও ভাই, আমি কিভাবে আল্লাহর ওলি হইলাম জাননি? আমি এরকম ভাবে দুনিয়া মদ করছিলাম, আমি মদ খাইতাম। আমি একদিন সবে বরাতে রজনীতে আমি মদ পান কইরা আমি ঘুমায়া গেছি। ঘুমায়া যাওয়ার পর আমি এরকম ভাবে স্বপ্নে যুগে দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে। আমি এরকম ভাবে কিয়ামতের মাঠে আমি দৌড়াইতেছি। আমার একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা, এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি এরকম ভাবে দেখতে পাইলাম কিয়ামতের মাঠে আমি মালিক ইবনে দিনার দৌড়াই, পিছন দিক দিয়ে আমার একটা বড় একটা অজগর সাপ আমারে দৌড়াইতেছে। আমি ওই সাপটা থেকে বাঁচার জন্য আমি মালিক ইবনে দিনার দৌড়াইতেছি। দৌড়তে দৌড়তে দূরে যায় দেখি একজন বৃদ্ধ, সুন্দর কাপড় পরিহিত একজন বৃদ্ধকে দেখলাম। দেখার পর আমি বললাম, বৃদ্ধ গো, আমারে আপনি বাঁচান। ওই সাপটা দেখেন আমারে পিছন দিক থেকে ধাওয়া করতেছে, আপনি আমারে বাঁচান। বৃদ্ধ লোকটাকে ডাক দে বলে, মালিক ইবনে দিনারকে বৃদ্ধ লোকটা ডাক দে বলে, না আমি পারবো না, কারণ আমি বৃদ্ধ লোক, আমি অত্যন্ত দুর্বল, সাপটা হইল অত্যন্ত সবল, সাপের সাথে আমি পারবো না, এই জন্য আমি তাকে এরকম ভাবে তোমাকে বাঁচাইতে পারবো না। ওই যে একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর কাছে চলে যাও। বিল্ডিং এর কাছে যাওয়ার পর দেখতেছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা এরকম ভাবে খেলাধুলা করতেছে। ওই যে মালিক ইবনে দিনারের ছোট্ট একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা, বাবারে দেখা এরকম ভাবে দৌড়াইয়া আসছে। দৌড়াইয়া আসার পর বাবার কুলের মধ্যে যখন বসছে, বসার পর সাপটা চলে গেছে। মেয়েটা বাবার কুলের মধ্যে ওইটা ডাক দেয়া কয়, আব্বা এখনো কি সময় আপনার হয় নাই? এখনো কি আপনার সময় হয় নাই? এখনো কি আপনি মদ ছাড়তে পারবেন না?
আব্বা এখনো কি আপনার কবরের কথা মনে হয় না? এখনো কি আপনার জাহান্নামের কথা মনে হয় না? কবরের আযাবের কথা মনে হয় না? আব্বা আপনি কোন দিন ঠিক হইবেন? আব্বা গো আপনি কোন দিন লাইনে আসবেন? ও আব্বা মেয়েটা বৈশা বৈশা বাবারে কুলের মধ্যে বৈশা বৈশা নসিহত করতেছে। এরকম ভাবে এরকম ভাবে ওই আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, ডাক মালিক ইবনে দিনার ডাক দেয়া বলে, ও মা তুমি না 3 বছরের বাচ্চা মারা গেলে এখানে কিভাবে আসলা? ডাক দিয়া বলে, আব্বা ছোট্ট ছোট্ট বাচ্চা যারা মারা যায় এইখানে তারা এই বালাখানার ভিতরে তারা বসবাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি যার 1 বছরের 2 বছরের নাবালেগ বাচ্চা যার মারা যায় ওই বাচ্চাটা পিতা মাতারে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চা হইয়া সন্তান হইয়া মেয়ে হয়ে ছেলে হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহরে গালি দিতে নাই, কপালে বুকের মধ্যে থাবড়াইতে নাই। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য যদি করতে পারেন ওই সন্তান বাবাজি আপনারে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলে, এ মা মাগো মা, ওই যে সাপটা আমারে দৌড়ায়, সাপটা কেন আমারে দৌড়াইলো গো মা? বৃদ্ধ লোকটার কাছে সাহায্য চাইলাম গো মা, উনি তো আমারে বাঁচাইলো না। ডাক দেখো আব্বা, ওই যে সাপটা দেখলেন আব্বা, ওইটা হলো আপনার জিন্দগির বদামল, ওইটা হলো আপনার খারাপ আমল। আপনার এত পরিমাণে বদামলটা শক্তিশালী হয়ে গিয়েছে। আর যে বৃদ্ধ লোকটা আব্বা গো দেখতে পাইলেন, বৃদ্ধ লোকটা হইল আপনার নেকামল, আপনার নামাজ। ওই বৃদ্ধ লোকটা হইল আপনার নেকামল, নেকামল হইল অত্যন্ত দুর্বল। এই জন্য দুর্বলটা সবলের সাথে পারে না। আপনার বদামল অত্যন্ত শক্তিশালী, এই জন্য আপনার দৌড়ায় পর্যন্ত আসছে। আব্বা আপনি তওবা করেন, আব্বা আপনি ঠিক হয়ে যান। মেয়েটা বলতেছে, এই মালিক ইবনে দিনারের ঘুম ভাঙ্গা গেছে। ঘুম ভাঙ্গা দেখে এখনো সবে বরাতের রজনী বাকি আছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি উঠা গোসল করছে। সবে বরাতের রজনীতে বাবাজি আমার এমন কান্না কানলো, এমন তওবা করলো, আমার আল্লাহ মালিক ইবনে দিনারকে বিশ্ববিখ্যাত ওলি বানায়া দিছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাইলে আমরা পাইলাম সবে বরাতের রজনী, এটা গুনাহ মাফের রজনী। আপনি আমাকে রজনীতে মাফ করে দিবেন। এই জন্য এই রাত্রটার ভিতরে আমরা তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব। নবীজি বলেন, আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। নবী বলে, হে উম্মতের জল, যারা গুনাহ থেকে তওবা করবা তারা এরকম যেন তারা কোনো গুনাহই করছে না। কন্যা সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আমার এই শবে বরাত, এই রজনীতে আয়েশা বলে, আমি দেখতে পাইলাম নবী আমার ঘরের ভিতর আসলো। আয়েশা জামাটা খুললো, খুইলা আবার জামাটা লাগাইলো, লাগাইয়া কোথায় জানি এরকম ভাবে চইলা গেল। আমি ঘর থেকে বের হইয়া আমি চিন্তা করলাম, আমার অন্য যে আমার সতীন আছে, আমার এরকম ভাবে অন্য যে সতীন আছে তাদের ঘরের ভিতরে নবী চলে গেছে। আমি দৌড়াইয়া যাই, গিয়া দেখি কোনো কারো ঘরে আমি পাই নাই। জান্নাতুল বাকিতে নবী দাঁড়াইয়া কবর জিয়ারত করতেছে। আর উম্মতি মুহাম্মদের জন্য আমার নবীজি দোয়া করতেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য এই শবে বরাতের রজনী খুবই একটা গুরুত্বপূর্ণ রজনী। এই শবে বরাতের রজনীতে যদি আমরা ইবাদত করি, আমার আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন। আমার আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বারাকাত দান করবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের মধ্যে, 4এর ভিতরে বিশেষ একটা বৈশিষ্ট্য আল্লাহ রেখেছেন। 4 জন ফেরেশতা। জুড়ে বলেন কয়জন ফেরেশতা? বলেন না কয়জন? হযরতে আজরাইল, জিব্রাইল,
এরকম জিব্রাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, চারজন ফেরেশতা। চারজন ফেরেশতা হইল যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার মধ্যে চারজন ফেরেশতা হইল সবচেয়ে বড় ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? এই চারজন ফেরেশতার ভিতরে আমার আল্লাহ জিব্রাইলের সম্মান, জিব্রাইলের ইজ্জত আমার আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চারটা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কয়টা কিতাব জোরে বলেন না? চারটা বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। চারটা কিতাবের মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে চারটা রাত্র, চারটা দিন, এরকম ভাবে আমার আল্লাহ চারজন নবীকে আমার আল্লাহ সম্মান দান করছেন। হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম, মুহাম্মদ, চারজন নবীর মধ্যে আমার নবী মুহাম্মদকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে চারজন সাহাবী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরতে আলী, হযরতে উসমান, এই চারজন সাহাবীরে আমার আল্লাহ সবচেয়ে থেকে বেশি সম্মান দিয়েছেন। চারজন সাহাবীর ভিতর আমার আল্লাহ তাআলা হযরতে আবু বকরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাঁদ উদয় হল, নবীজি আয়েশাকে নিয়ে তারকা দেখতেছেন, চাঁদের দিকে তাকায় আছে। আয়েশা বলি, নবী গো, পৃথিবীতে এমন কোন ব্যক্তি আসেনি যার আকাশের তারকা পরিমাণ নেক আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আকাশের তারকা পরিমাণ নেক আছে। আয়েশার চিন্তা ছিল উনার জাব্বা আবু বকরের নামটা বলবে, কিন্তু আমার নবী আবু বকরের নাম না বইলা বলছে এরকম ভাবে হযরতে ওমরের নাম বলছে। কার নাম? জোরে কন, কার নাম? ওমরের নামটা বলার পর আয়েশার মনটা খারাপ। আয়েশার চিন্তা ছিল আয়েশার নাম, উনার আব্বার নাম বলবে। নবীজি বলে, আয়েশা রে, তোমার আব্বার এত দাম, এত মর্যাদা, পৃথিবীর নবী রাসূলগণ বাদ দিয়া পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের নেকের পাল্লা যদি এক জায়গায় জমা করা হয়, আর তোমার আব্বার নেকের পাল্লা যদি একদিনের নেকের পাল্লা যদি জমা করা হয়, তোমার আব্বা আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে চারজন সাহাবীর মধ্যে হযরত আবু বকরের সম্মান শ্রেষ্ঠ। চারটা রাত্র, দুই ঈদের দুইটা রাত্র, ঈদুল ফিতরের রাত্র, ঈদুল আজহার রাত্র, দুইটা রাত্র, শবে বরাত, আবার শবে কদরের রজনী। ওই যে রমজান মাসে 27 তারিখে শবে কদরের রজনী। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শবে কদরি রজনীর কত দাম, 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। চারটা রাত্রের মধ্যে শবে কদরের রজনীর দাম আমার আল্লাহর কাছে বেশি। এরপরে শবে বরাতের রজনীর দাম আমার আল্লাহর কাছে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই শবে বরাতের রজনী আসতেছে আগামীকালকে দিবাগত রাত্রে, শুক্রবার দিবাগত রাত্রে। বাবাজি আমার, এই শবে বরাতের রজনী, এই জন্য এই শবে বরাতের রজনীতে ইবাদত করা, নফল নামাজ পড়া দরকার আছে না নাই?
একটু কথা কন না কেন, আছে না নাই? ওলামায়ে কেরাম লিখেছেন শবে বরাতের রজনীতে 6টা আমলের কথা উল্লেখ করা হয়। 1 নাম্বার হইল রাত্রটা নফল নামাজে কাটানো। 2 নাম্বার হইল পরের দিন এরকম ভাবে রোজা রাখা। 3 নাম্বার হইল শহীদদের জন্য দোয়া করা। 4 নাম্বার হইল আপনি আমার যত আত্মীয় স্বজন আছে তাদের জন্য দোয়া মাগফিরাত করা। কথা বলেন ঠিক কি না? 5 নাম্বার হইল আপনার আব্বা দুনিয়াতে নাই, আপনার আম্মা নাই, যাদের যে আত্মীয় স্বজন নাই ওই আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়ায়া, আপনার আব্বা আপনার আম্মার কবরের পাশে দাঁড়ায়া এরকম কবর জিয়ারত করা, দোয়া করা দরকার আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? তাইলে 5 নাম্বারে পাওয়া গেলাম আব্বা আম্মার কবর জিয়ারত করা। 6 নাম্বার ওলামায়ে কেরাম লিখেছেন এই শবে বরাতের রজনী যেহেতু একটা ইবাদতের রজনী, গুরুত্বপূর্ণ রজনী, এই জন্য বাবাজি আমার ওই রাত্রটা কেউ যদি ফুকাহায়ে কেরাম বলেন কেউ যদি সুন্দরভাবে গোসল করে নামাজ আদায় করতে পারে এটা উত্তম হয়, এটাও ভালো হয়। কথা বলেন ঠিক কি না? তাইলে এই শবে বরাতের রজনীতে 6টা আমল আমরা পেয়ে গেলাম, 6টা আমল আমরা পাইলাম। এই 6টা আমল বক্তা শ্রোতা সকলে করব। কে কে শবে বরাতের রজনীতে এরকম জাগ্রত থাইকে ইবাদত করব? আমার আল্লাহ আমার মাওলাকে 2টা হাত ওটা দেখায়া দে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনারা অসুবিধা হইতেছে নাকি? আপনারা অসুবিধা হলে আমার সুবিধা, আমার কি হয় জোরে কন? আপনার অসুবিধা হলে আমার কি হয়? সুবিধা হয়। আপনারা কষ্ট পাইতেছেন, আল্লাহ আপনি আমার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দেখ, জোরে কন আমিন। তাইলে এই শবে বরাতের রজনীতে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো চাচা আপনি সালাতুত তাসবিহ নামাজ আপনি প্রতিদিন একবার পড়বেন। ওগো চাচা আপনি একবার পড়বেন, তাও যদি না পারেন সালাতুত তাসবিহ নামাজ চাচা আপনি সপ্তাহে 1 দিন পড়বেন। ও চাচা তাও যদি না পারেন, সপ্তাহে না পারেন, মাসে হইলে একবার পড়বেন। ও চাচা মাসেও যদি না পারেন সালাতুত তাসবিহ নামাজ এরকম ভাবে বছরে একবার হলেও আপনি এরকম ভাবে পড়বেন। তাও যদি আপনি না পারেন ও চাচা জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আপনি পড়বেন। নবী বলে, হে উম্মতের দল, সালাতুত তাসবিহ নামাজের এত ফজিলত, এত গুরুত্ব। নবী বলেন, আল্লাহর কোনো বান্দা কবিরা গুনাহ করলো, সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, আলোতে অন্ধকারে যত গুনাহ করেছে, আল্লাহর নবী বলেন আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি সালাতুত তাসবিহ নামাজ যদি কেউ আদায় করে, আমার আল্লাহ তার তামাম জিন্দিগির গুনাহ গাতাগুলিকে মাফ কইরা দে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ এই শবে বরাতের রজনীতে আপনি এরকম ভাবে পড়তে পারেন। আপনি কোরআন তেলাওয়াত করবেন, মাগরিবের নামাজের পরে ওয়াকিয়া তেলাওয়াত করবেন, আবার এশার নামাজের পরে আপনি এরকম ভাবে সূরা মুলকের তেলাওয়াত করবেন, এরকম ভাবে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন, সারা রাত্র ইয়াসিনের তেলাওয়াত করবেন, বিভিন্ন সূরার তেলাওয়াত করবেন, অথবা জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকবেন, অথবা নফল নামাজের মধ্যে লিপ্ত থাকবেন। যদি এরকম ভাবে সারা রাত্র যদি ইবাদতে কাটাইতে পারেন, ফজরের টাইমে আমার আল্লাহ আপনার তামাম জিন্দেগীর গুনাহগাতাগুলি মাফ কইরা দিয়া আপনারে পবিত্র বানায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে কে কে তো এরা আছে যে ইনশাআল্লাহ হুজুর আমরা তওবা করব,
আমরা ইস্তেগফার করব। ওগো আল্লাহ, আমরা ক্ষমা চাইব, মাফ চাইব। সকলে সবে বরাতের রজনীতে ক্ষমা চাওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য তৈয়ার আছি না নাই? কথা বলেন, আছি না নাই? আমরা ওই রাত্রিতে ইস্তেগফার করব, আমরা ওই রাত্রিতে আল্লাহর কাছে রোনাজারি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। এরকম ভাবে আল্লাহর কাছে যখন আমরা ক্ষমা চাইব, হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বাজারে বৈশা এরকম ভাবে ইমাম মালিক রাস্তা দিয়া হাঁটতেছে, হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় উনি যাচ্ছে। এক জায়গায় এক এলাকার মধ্যে গিয়ে রাত্র হয়ে গেছে। ইমাম মালিক মসজিদের ভিতরে ঢুকছে। ঢুকার পর ওই মসজিদের মুয়াজ্জিন তো ইমাম মালিক রে চিনে না, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, উনার এরকম ভাবে চিনে না। এইবার মুয়াজ্জিন সাহেব ও হযরত এর ইমাম মালিক রে মসজিদ থেকে বের কইরা দিছে। বের কইরা দেওয়ার পর ইমাম মালিক একটা বাজারের ভিতরে যাইয়া দেখতেছেন একটা রুটি বিক্রেতা। কি বিক্রেতা? জোরে কন না, আর একটু জোরে কন। একটা রুটি বিক্রেতাকে দেখতেছে। রুটি বিক্রেতাকে দেখতেছে রুটি বিক্রি করে। রুটি এরকম ভাবে তার মধ্যে দেয়, খোলার মধ্যে দেয়। কি যেন বলি, রুটিটা উল্টাই কি যেন বলে। আবার যখন টাকা দেয় এরকম ভাবে জবান দিয়া কি যেন বলতেছে, কি যেন আওয়াজ আসছে, কি যেন আওয়াজ আসতেছে। ইমাম মালিক পাশে বৈশা দেখতেছে। জিজ্ঞাসা করে, রুটিওয়ালা ভাই, তুমি এরকম ভাবে কি জবান দিয়া এরকম ভাবে পাঠ করো? জবান দিয়া কি বলো? ওই রুটিওয়ালা ডাক দিয়া বলতেছে, আমি এরকম ভাবে আমি সদা সর্বদা ইস্তেগফার করি, আমি সদা সর্বদা ইস্তেগফার করি।